আজকে আমরা এমন একজনের অবিশ্বাস্য জীবন কাহিনী শুনব যিনি ছিলেন একজন সাধারণ রাখাল কিন্তু পরে হয়ে ওঠেন এক মহান বাদশাহ। চলুন দাউদ আলাইহিসসালামের সেই অসাধারণ গল্পটা শুরু করা যাক। ভাবুন তো একবার, কার কণ্ঠ এত সুন্দর হতে পারে যে লোকে বলবে এই কণ্ঠ মানুষের না, যেন আসমানের কোনো সুর। হ্যাঁ, এই কথাগুলোই বলা হতো দাউদ নামের এক তরুণ রাখালকে নিয়ে। আল্লাহ তাকে এমনই এক কণ্ঠ দিয়েছিলেন যা ছিল এক বিশেষ নিয়ামত। আসলে এই গল্পটা কিন্তু শুধু এক রাখালের রাজা হওয়ার গল্প না, এটা হলো গভীর বিশ্বাসের গল্প। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একজন রাখালের ঈমান যে কোনো বিশাল সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। দাউদের জীবন শুরু হয়েছিল একদম সাধারণভাবে, মরুভূমির শান্ত উপত্যকায়। তিনি কোনো রাজা বা সেনাপতির ঘরে জন্ম নেননি, কিন্তু তার আসল শক্তি কিন্তু তার পরিচয় বা অবস্থানে ছিল না, ছিল আল্লাহর প্রতি তার অটল ঈমান আর ভালোবাসার মধ্যে। আর একদম শুরু থেকেই আল্লাহ তাকে কিছু বিশেষ নিয়ামত দিয়েছিলেন। যেমন ধরুন, তাওরাত তিলাওয়াতের জন্য এক অসাধারণ সুন্দর কণ্ঠ, গভীর জ্ঞান আর এমন এক কণ্ঠস্বর যা শুনলে নাকি বনের পাখি এমনকি বাতাস পর্যন্ত শান্ত হয়ে যেত। গল্পের এই পর্যায়ে বনি ইসরায়েল এক জালিম শাসকের অত্যাচারে খুব কঠিন জীবন পার করছিল। তাদের বাদশাহ তালুত সেই জালিমের বিরুদ্ধে লড়বার জন্য একটা সেনাবাহিনীও তৈরি করেছিলেন। আর ঠিক এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। যুদ্ধের ময়দানে হঠাৎ এমন একজন যোদ্ধার সামনে এলো যাকে দেখে সবার আত্মা কেঁপে উঠল। তার নাম জালুত। কি বিশাল তার চেহারা আর কি তার শক্তি! তাকে দেখে তালুতের পুরো সেনাবাহিনী ভয়ে জমে গেল। সে চিৎকার করে চ্যালেঞ্জ জানাচ্ছিল, কে আছো আমার সঙ্গে লড়বে? কিন্তু কেউ তার সামনে যাওয়ার সাহসই করছিল না। এখানেই দেখুন এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে জালুত, যে কিনা নিজের শারীরিক শক্তির ওপর বিশ্বাসী এক বিশাল যোদ্ধা, আর অন্যদিকে তরুণ রাখাল দাউদ, যার অস্ত্র বলতে ছিল একটা সাধারণ ফিঙ্গা আর বুকে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। দাউদ আল্লাহর নাম নিলেন আর শুধু একটা পাথর ছুঁড়ে মারলেন। ব্যাস, ওই একটা পাথরই যথেষ্ট ছিল। বিশাল দেহ জালুদ সশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। পুরো যুদ্ধক্ষেত্র যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিন বনি ইসরায়েলের সেনাবাহিনী এক বিরাট শিক্ষা পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল আসল বিজয় শরীরের শক্তিতে আসে না, আসে ঈমান থেকে। এই ঘটনার পর আল্লাহ দাউদকে রাজত্ব দান করলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এত ক্ষমতা পেয়েও তার সেই বিনয়ী চরিত্রটা একটুও বদলায়নি। তিনি এক ন্যায়পরায়ণ বাদশাহ হয়েও একদম সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। তার প্রতিদিনের জীবনটাই ছিল আমাদের জন্য একটা অসাধারণ উদাহরণ। দিনের বেলায় তিনি মানুষের মধ্যে নিখুঁতভাবে ন্যায় বিচার করতেন, আবার নিজের হাতে কাজ করে জীবিকা চালাতেন, আর গভীর রাতে আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন। তার শাসনের মূল নীতিটাই ছিল এই কথাটা। তিনি ছিলেন ইতিহাসের অন্যতম সেরা ন্যায়পরায়ণ শাসক। তার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না, সবাই সমান বিচার পেত। শুধু তাই না, নবী এবং বাদশাহ হিসেবে আল্লাহ দাউদ আলাইহিকে আরও কিছু বিশেষ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এই নিয়ামতগুলো তার রাজত্বকে আরও মহিমান্বিত করে তুলেছিল। এর মধ্যে একটা ছিল লোহা নিয়ে এক অলৌকিক ঘটনা। আল্লাহর ইচ্ছায় কঠিন লোহা তার হাতে পড়লে মোমের মতো নরম হয়ে যেত। ভাবা যায়, এর ফলে তিনি কোনো আগুন বা ভারী হাতুড়ি ছাড়াই নিজের হাতেই নিখুঁত সব বর্ম তৈরি করতে পারতেন। আর এই ক্ষমতার মধ্যে দিয়েও তিনি একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন। তিনি শিখিয়েছেন যে নিজের পরিশ্রম দিয়ে জীবিকা অর্জন করা উচিত, অন্যের ওপর নির্ভরশীল হওয়া নয়। তবে তার সবচেয়ে জীবন্ত অলৌকিকতা ছিল বোধহয় তার তিলাওয়াত। যখন তিনি আল্লাহর প্রশংসা করতেন, তখন চারপাশের প্রকৃতিও যেন সাড়া দিত। পাহাড়গুলো তার সাথে কেঁপে উঠত, উড়ন্ত পাখিরা থেমে গিয়ে তার সাথে সুর মেলাত, এমনকি বাতাস পর্যন্ত শান্ত হয়ে যেত তার তিলাওয়াত শোনার জন্য। তাহলে দাউদ আসলে কি শিখতে পারি? সত্যি বলতে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায়ই আমাদের জন্য মূল্যবান শিক্ষায় ভরা। এখান থেকে আমরা যে মূল শিক্ষাগুলো নিতে পারি সেগুলো হলো, প্রথমত, আসল শক্তি শরীরে না, বিশ্বাসে। দ্বিতীয়ত, নেতৃত্ব অর্থহীন যদি সেখানে ন্যায় বিচার না থাকে। তৃতীয়ত, আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দেন তার সামাজিক অবস্থান দেখে নয়। আর সবচেয়ে বড় কথা হলো, একজন আপাতদৃষ্টিতে সাধারণ মানুষও তার অটল বিশ্বাস দিয়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে।
শেষ পর্যন্ত দাউদ এর জীবনটা কিন্তু শুধু একজন বাদশাহ হওয়ার গল্প না, এটা আসলে বিশ্বাসের এক মহাকাব্য, যেখানে একজন সাধারণ রাখাল শুধু আল্লাহর ওপর ভরসা করে হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি। এবার একটু ভাবুন তো, হাজার হাজার বছর আগের এই ঘটনা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক। যখন আমরা নিজেদেরকে ছোট বা শক্তিহীন মনে করি, তখন একজন রাখালের এই গল্পটা আমাদের ভেতরের শক্তি আর সঠিক বিচারবোধকে কিভাবে জাগিয়ে তুলতে পারে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের উৎসাহিত করতে একটি লাইক দেবেন, আর এই রকম আরও অনুপ্রেরণার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।